আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির। আমি মফিদুল ইসলাম, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড, নাটোর। আমার হাতে দেখতে পাচ্ছেন ডুবন্ত খাবার, এটা মাছের খাদ্য। তো আমরা যারা ডুবন্ত খাবার পুকুরে দিয়ে, যে একটা পুকুর দেখতে পাচ্ছেন, বিশাল বড় পুকুর, প্রায় 12 বিঘা প্লাস। তো 12 বিঘা প্লাসে এই পুকুরে যে খাবারটা আপনি যখন দিচ্ছেন, এই ডুবন্ত খাবারটা যখন ঠিক এভাবে দিচ্ছেন, এই পুকুরে পানিতে নিচে চলে গেল, এরপর আপনি বুঝবেন কী করে খাবারটা খাচ্ছে। এটা বোঝার আসলে তেমন কোনো উপায় নাই, তবে কিছু লক্ষণ আপনাদের সাথে শেয়ার করতে পারি। প্রথমত, এই খাবারটা ঠিক আধা ঘন্টা বা 40 মিনিট পরে এই খাবারটা ভিজে ফুলে পুকুরের মাঝ বরাবর আসবে। মাঝ বরাবর বলতে কেমন? এই পুকুরে পানি যদি 7 ফিট গভীরতা থাকে, তাহলে এই খাবারটা ফুলে 3.5 ফিট বা 3 ফিটে চলে আসবে, নিচ থেকে উপর দিকে আসবে। সহজ কথা, এই খাবারটা প্রথমে মাটিতে পড়ে যাচ্ছে, অর্থাৎ আপনি পুকুরের ধার থেকে, যে ধার, এই ধার থেকে 10 থেকে 15 ফিট দূরে এই খাবারটা দিবেন। 10 থেকে 15 ফিট দূরে যেখানে দিচ্ছেন সেখানকার পানির গভীরতা আমি ধরে নিচ্ছি 8 ফিট। তাহলে এই খাবারটা আধা ঘন্টার মধ্যেও যে মাছগুলো নিচের স্তরে খাবার খায় তারা খেয়ে নেবে। বাকি যে খাবারটা থাকলো সেই খাবারগুলো ফুলে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর ফুলে পানির মাছ বরাবর আসবে, অর্থাৎ 4 ফিট 4.5 ফিটের কাছে আসবে। তখন মাছগুলো, সব স্তরের মাছগুলো সেখান থেকে খেয়ে নিতে পারবে, বিশেষ করে উপরের স্তরের মাছগুলো। আর কিছু খাবার খায় না, কিছু খাবার থেকেই যায়, সেগুলো পুকুরে ওয়েস্টেজ হিসেবে গণ্য হবে, বা পরবর্তীতে মাছগুলো খেয়ে নেবে আর কি। মানে তাৎক্ষণিকই যা খাবে তা না, অনেক শেষ সময়ে যে খাবে। তো এই হলো ডুবন্ত খাবারের ব্যাপার। এছাড়াও যদি আপনি সম্পূর্ণ খাবার খাচ্ছে কিনা এটা যদি কনফার্ম হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে স্ট্রে করে খাবারটা দিতে হবে। স্ট্রে করে যদি আপনি খাবারটা দেন, তাহলে আধা ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা পরে আপনি দেখতে পারবেন পুকুরের খাবারটা সম্পূর্ণ খেয়েছে কিনা। এবার আসি, কোনো কারণে মাছ খাইলই না, খাবারের গুণগত মান বা বিভিন্ন কারণে মাছ খাবার খায়নি, তাহলে ঠিক 1 দিন বা 2 দিন পরে পানির কালারটা সবুজ বর্ণের হয়ে যাবে, ঘোলাটে হয়ে যাবে, মাছ ভাসবে এবং হালকা শ্যাওলা ওঠা শুরু করবে। তখন আপনি বুঝে নেবেন যে আপনার পুকুরে মাছ খাবার খাচ্ছে না, যার ফলে অ্যামোনিয়া গ্যাস, নাইট্রাইট, পিএইচ লেভেল, ডিও অক্সিজেন এগুলো ঠিক নাই, যার ফলে আপনার মাছ ভাসতেছে, মাছ ডাকতেছে, মাছ 2-1টা করে হয়তো বা স্টক করে মারা যাচ্ছে। এই হলো মোটামুটি বোঝার বুদ্ধি। তো যারা ডুবন্ত খাবার দেন, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে খাবার দিবেন। তো আপনারা ডুবন্তর পাশাপাশি ভাসমান খাবার দিতে পারেন। আমরা ডুবন্তরা সাজেস্ট করি সকালে ভোরে, হয়তো সকাল ভোর 5টা থেকে সকাল 10টার মধ্যে আপনারা খাবারটা ডুবন্ত দিবেন। বিকেলের দিকে অবশ্যই ভাসা খাবার দিবেন, বিকেলে কোনো অবস্থাতেই ডুবা খাবার দেওয়া ঠিক না। তো এই হলো বিষয়। এরপরেও কিছু ব্যাপার থাকে, সেটা হচ্ছে আপনার পুকুরের পরিবেশ, মাছের খাবার ধরন এবং আপনার পুকুরের পরিচর্যার উপর ডিপেন্ড করে মাছ কোন সময়ে ভালো খাবে। তো দেখে শুনে পরিচর্যা করবেন। 15 দিন পর পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করবেন, যেটা ওয়াটার অ্যান্ড সয়েল প্রোবায়োটিক, অর্থাৎ মাটি এবং পানিতে কাজ করে। এই ধরনের প্রোবায়োটিক ব্যবহার করবেন, যেমন অ্যাকোয়ালাইফ এস, এটা ব্যবহার করতে পারেন, এটা ভিয়েতনামের, এটা খুবই ভালো। প্রতি বিঘায় 200 গ্রাম হারে অ্যাকোয়ালাইফ এস প্রতি 15 দিন পর দিতে পারেন, উত্তম পুকুর ব্যবস্থাপনার জন্য। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের সবসময় পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত। তাই আপনারা টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছ চাষের যে কোনো পরামর্শ নিতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং মাছ চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আমি টিএম মফিদুল ইসলাম, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড, নাটোর। আল্লাহ হাফেজ।